বিস্ফোরণের খবর, মধ্যমগ্রামে বিস্ফোরণ, আর তাতে এবার চাঞ্চল্যকর তথ্য। রাত 9টায় যে তথ্য আপনাদের দিচ্ছে নিউজ 18 বাংলা, পুলিশি তদন্তে মাঝরাতে বিস্ফোরণের ঘটনায় নয়া মোড় মধ্যমগ্রামের এক মহিলার সঙ্গে মৃতের সম্পর্ক। উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ মিশ্রের সম্পর্ক এক মহিলার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় দুজনের আলাপ আর তা থেকে ঘনিষ্ঠতা। আগেও কয়েকবার মধ্যমগ্রামে আসে এই ব্যক্তি। সম্পর্কে টানা পড়েনি কি হামলার ছক? কথা বলবো, প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, সম্পর্কের টানাপোড়েনের যে তথ্য উঠে আসছে, প্রশ্নটা এটাই, বিস্ফোরক নিয়ে পকেটে করে বা ব্যাগে করে ঘুরছিল কি এই ব্যক্তি? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একদম দেখো, উত্তরপ্রদেশের বস্তি এলাকার সচিদানন্দ মিশ্রা ITI ফিটার ডিগ্রিধারী, ফলে উচ্চ শিক্ষিত। তার সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ইনস্টাগ্রামে যোগাযোগ মধ্যমগ্রামের এক গৃহবধূর, এবং সেই সম্পর্কের টানাপড়নেই কিন্তু সে এর আগেও একাধিকবার কিন্তু মধ্যমগ্রামে এসছে, এবং গত দুদিন আগেও অর্থাৎ মধ্যমগ্রামে তিনি এসেছিলেন, এবং সেখান থেকেই অর্থাৎ এই যে বিস্ফোরক তিনি কিন্তু সঙ্গেই নিয়ে এসেছিলেন না, এখান থেকে কোনো জায়গাতে জোগাড় করেছেন, সেটাই কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। অর্থাৎ এই সম্পর্কের টানাপড়নের জেরেই কিন্তু মধ্যমগ্রামে আসা, এবং যেটা সূত্রের খবর অর্থাৎ এই সম্পর্কের অবনতি হবার পরেই কিন্তু সে মধ্যমগ্রামে আসে, এবং তার কাছে যে অর্থাৎ এই আইডি বিস্ফোরক বা সেটি কিন্তু ছিল, এবং সেটি উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসছে না হরিয়ানা থেকে নিয়ে এসছে, বা কেন সেটা নিয়ে এসে কেন এই ধরনের অর্থাৎ এখানে নিয়ে এসে সেখানে অপেক্ষা করছিলেন, সেটা ইতিমধ্যেই পুলিশকে ভাবাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু এই বিস্ফোরণের ঘটনার পরেই কিন্তু এই যুবকের মৃত্যু হয়। অর্থাৎ সে এই মধ্যমগ্রাম অর্থাৎ একেবারে উড়ালপুলের নিচে যেখানে বয়েজ স্কুল অর্থাৎ মধ্যমগ্রাম স্কুল ঠিক পাশেই সামনেই একেবারে রবীন্দ্র মুক্ত মঞ্চ, সেখানেই বসে অপেক্ষা করছিলেন। অর্থাৎ তার আগে কিন্তু সে এক প্রত্যক্ষদর্শী অর্থাৎ তারা জানাচ্ছেন যে জিজ্ঞাসা করে যে তিনি মধ্যমগ্রাম চৌমাথায় যাবেন, এবং সেই চৌমাথা যাওয়ার আগে তার ঠিক এই জিজ্ঞাসা করার পরেই কিন্তু মিনিট কুড়ির পরে কিন্তু এই বিকট আওয়াজ এবং কেঁপে ওঠে এলাকা, এবং তারপরে সে যে জায়গায় বসেছিল সেখানে কিন্তু লোহার ট্যাকচার অর্থাৎ চেয়ার সেগুলোও কিন্তু তছনছ হয়ে যায়। তারপরেই সেখান থেকে পুলিশ প্রাথমিকভাবে যেটা মনে করছেন যে এই যুবকের সঙ্গে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় তার একটা এই গৃহবধূর সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের জেনেই এই আইটি তিনি বিস্ফোরণ সঙ্গে নিয়ে এসেছিলেন, এবং সেই বিস্ফোরণ নিয়ে কি করবেন, হামলা করার কোনো পরিকল্পনা ছিল না, অন্য কোনো কাজে তিনি ব্যবহার করতেন, সেটাও কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীদেরকে ভাবাচ্ছে। ইতিমধ্যেই এই যুবকের মৃত্যুর ঘটনার পরেই পুলিশ কিন্তু এই চাঞ্চল্যকর অভিযোগ দাবি করেন যে এই যুবকের সঙ্গে এক গৃহবধূ সম্পর্ক, সেই সম্পর্কে যখন অবনতি হয় তখনই এই যুবক মধ্যমগ্রামে আসে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। প্রাইমারলি যে আমার এক্সপার্ট ছিলেন এফএসএল, উনি বলেছেন কি এটা একটা ইলেকট্রনিক ডিভাইসের মিসহ্যান্ডলিং কারণে হয়েছে। ফর নাও যেহেতু আমার কাছে ডেটা আছে, একটু পার্সোনাল অ্যাফেয়ার জন্য একটা মোটিভ মতো কিছু দেখতে পাচ্ছি, বাকি আমার ইনভেস্টিগেশন তদন্ত চলছে। উত্তর 24 পরগনায় মধ্যমগ্রাম হাই স্কুল, রবিবার গভীর রাতে এই স্কুলের উল্টো দিকে বিস্ফোরণ। ভয়ঙ্কর জখম হন এক যুবক, তাকে ভর্তি করা হয় বারাসাত হাসপাতালে, পরে সেখানেই মৃত্যু। নাম সচ্চিদানন্দ মিশ্র, বয়স 25, বাড়ি উত্তরপ্রদেশে। একটা টোটো এরকম দাঁড়িয়ে আছে, ভদ্রলোককে জিজ্ঞাসা করছে চৌমাথায় যাবে, হিন্দিতে বলছে সব, এবং আগোছিল চেহারা একটা অন্য টাইপের। এটা হচ্ছে 12:15-20 ঘটনা। এইটা ঘটনাটা এবার বাস্ট হয়েছে ধরুন 1:05 বা এরকম টাইমে। তারপরে আমরা দোকান গুছিয়ে যাচ্ছি, যেভাবে হিন্দিতে উনি ওখানে কাতরাচ্ছিলেন, পুরো আর কি একটা হাতটা বাইরে এরকম আর কি নেই। প্রত্যক্ষদর্শীদের দাবি সচ্চিদানন্দর হাতে কালো ব্যাগ এবং প্লাস্টিক ছিল। বসেছিলেন মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের উল্টো দিকে রবীন্দ্র মুক্ত মঞ্চের চেয়ারে। সেখানেই রবিবার রাত 1টা নাগাদ বিস্ফোরণ ঘটে। ওনারা ইনভেস্টিগেশন করছে, আমাদের সিসিটিভির ফুটেজ ওনারা নিয়ে গেছেন। তবে আমি আমার অভিভাবকদের আশ্বস্ত করতে পারি, আমাদের স্কুল ক্যাম্পাসে কিচ্ছু হয়নি, একেবারে নিশ্চিন্তে থাকুন আপনারা। কেউ বলছে ইউপির লোক, কেউ বলছে মুখের লোক। এই ধরনের ঘটনা মধ্যমগ্রামের মতো শহরে বাঞ্ছনীয় না। কি উদ্দেশ্য নিয়ে এসেছিল এটা তো বোঝা যাচ্ছে না।
এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তা স্থানীয় পর্যায়ের নয়, কিন্তু অনুসন্ধান চলছে, পুলিশ অনুসন্ধান করে নিশ্চয়ই করবে। বিস্ফোরণের এমনই তীব্রতা যে উড়ে যায় চেয়ারের লোহার হাতল। 40 ফুট দূরে স্কুলের নোটিশ বোর্ডের কাঁচও ভেঙে যায়। এই বিস্ফোরণ ঘিরে তৈরি হয়েছে রহস্য। মধ্যমগ্রামের কি তাহলে আইইডি বিস্ফোরণ হয়েছে? তাই কি বিস্ফোরণের এত তীব্র অভিঘাত? ব্যাগটিকে কোলে রেখে ঘাটাঘাটি করছিলেন যুবক, তাই কি তার হাত সহ কোমরের ওপরের অংশ প্রায় উড়ে গেছে? মধ্যমগ্রামে মাঝরাতে কেন বসেছিলেন উত্তরপ্রদেশের যুবক? কারো হাতে কি আইইডি তুলে দেওয়ার ছক ছিল? এরকম হলে তারা কারা? কে বলেছিল আইইডি তুলে দিতে? আরো একটা জিনিস ভাবাচ্ছে তদন্তকারীদের, কারণ যেখানে বিস্ফোরণটি ঘটেছে সেটা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ। মধ্যমগ্রামে রয়েছে এনএসজি হাব। মধ্যমগ্রাম হাই স্কুল, অর্থাৎ যে স্কুলের সামনে বিস্ফোরণ ঘটে সেখান থেকে এনএসজি হাবের দূরত্ব 3 কিলোমিটার, আর দমদম বিমানবন্দর প্রায় 4 কিলোমিটার। বিস্ফোরণের খবর পেয়ে দিন বারাসাত হাসপাতালে যান এনআইএ 2 আধিকারিক। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। ওরা এক্সপার্ট আছে, উনি বলবেন। ওনারা যতক্ষণ না জানাচ্ছে ডিস্ট্রিক্ট পুলিশকে, আমরা বলতে পারবো না এই ব্যাপারে। আপনারা যে ব্যাগটা নিয়েছেন সেটাতে মূলত কি পেয়েছেন? যেটা পেয়েছি সেটা তদন্ত স্বার্থে এখনই আমার বলা ঠিক হবে না। তদন্তকারীরা জানতে পেরেছেন সচ্চিদানন্দ মিশ্র হরিয়ানায় কাজ করতেন। শনিবার সচ্চিদানন্দ তার বাবার সঙ্গে ফোনে কথাও বলেন, কিন্তু উত্তরপ্রদেশের এই যুবক যিনি হরিয়ানায় কাজ করেন তিনি মধ্যমগ্রামে কি করছিলেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। বিস্ফোরণের পরপরই সিসি ক্যামেরার ফুটেজে একটি বাইকে দুজনকে যেতে দেখা যায়। তাঁদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। ক্যামেরায় দীপঙ্কর মল্লিক এবং সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। মাদ্রাসা পরিচালন সমিতির ভোট, তার মনোনয়ন পেশ ঘিরে তুলকালাম দক্ষিণ 24 পরগনার ভাঙড় এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। আইএসএফ তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি। সোমবার গরম হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার ভাঙড়। ভাঙড়ে এইচ হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোট। সোমবার ছিল মনোনয়ন পেশের শেষ দিন। এদিন মনোনয়ন জমা দিতে যান আইএসএফ এর 6 জন সদস্য। অভিযোগ, ভাঙড় থানার সামনে তাদের বাধা দেন তৃণমূল কর্মী সমর্থকরা। বেঁধে যায় হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এর কিছুক্ষণের মধ্যেই বোমাবাজি। এদিন মনোনয়নই জমা দিতে পারেনি আইএসএফ, ফলে বিনা লড়াইয়ে জয়ী হয় তৃণমূল। ভাঙড়ে নাকি আইএসএফ শেষ হয়ে গেছে, তাহলে একটা সরকার সাহেবরা তো পারতো, সুযোগ ছিল অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করা, যে আইএসএফ কটা অভিভাবকদের ভোট পাই বা তৃণমূল কটা ভোট পাই, এটাও তারা চেক করতে পারতো। যদি আইএসএফ শেষই হয়ে যেত তাহলে আমাদেরকে ডিস্টার্ব করতো না। আমাদের কর্মীরা আঘাত পেয়েছে, আমাদের কর্মীরা হসপিটালাইজ আছে, ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে, কিন্তু এর জবাব আমরা দেবো, এটা আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে। যেখানে বোমিংটা হলো সেখানকার দোকানদার যারা, ব্যবসায়ী যারা, সাধারণ মানুষ যারা, তারা দেখেছে যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী আবেদ আলী, ইদ্রিস এরা কিন্তু ওখানে বোমিং করেছে। ফলে এরা যে সন্ত্রাসী পরিবেশ তৈরি করার জন্য এবং শান্ত ভবনকে অশান্ত করার জন্য এটা যে গভীর যে চক্রান্ত করছে, এটা একটা সবচেয়ে বড় উদাহরণ। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দাউদপুর মাদ্রাসা। সোমবার এখানেও ছিল মনোনয়ন পেশের দিন। অভিযোগ, মনোনয়ন পেশ করতে যাওয়ার পথে সিপিআইএম কর্মী সমর্থকদের বাধা দেন তৃণমূল কর্মী সমর্থকরা। পাইপ, লাঠি দিয়ে মারধর করা হয়। 6 জন প্রার্থীকে নিয়ে মনোনয়ন করতে গিয়েছিলাম। সেই জায়গায় অতর্কিত আক্রমণ, হাতে অস্ত্র নিয়ে, লাঠি সোটা অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপরে এবং কি আমার উপরে
ব্যাপকভাবে আক্রমণ করে, পুলিশও ঢুকতে দেয়নি, সিভিক যারা ছিল তারা তো কিছুই নয়, এবং গেট থেকে তারা দূরে চলে গেছে, স্থানীয় কোথাও নেই, এবং তৃণমূলের তো মস্তান বাহিনী আছে, তারা তাদেরকে বের করে দিয়েছে। দাউদপুর এলাকায় যে ভোটাররা আছে একজনও ওদের সঙ্গে নেই, সমস্ত বহিরাগত কিছু সিপিএমের ক্যাডারকে নিয়ে এসে এই দাউদপুরের শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। বাধার কিছু নেই, এরা বহিরাগত এলাকায় অশান্তি করতে আসছে। সিপিএমের মতো এই লাল পতাকা দেখলে মানুষ ভয় পায়, আতঙ্কিত হয়, সেটা কোনোভাবে দাউদপুরের মানুষ এটাকে পছন্দ করছে না। নিউজ 18 বাংলা।